আমরা আগামী 7 দিন দুদককে আলটিমেটাম দিচ্ছি। সবচেয়ে বেশি দুর্নীতি, অনিয়ম, তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে। অতএব আমরা সরকারকে আহ্বান করব, সাথে দুদক কমিশনকে আহ্বান করব, আপনারা সঠিক তদন্ত করুন। যদি না পারেন আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে জনতার আদালতের মাধ্যমে সে তথ্য নিয়ে আমরা তাদের বিচার করব। অতএব আমরা দুর্নীতির সাথে আপোষ করব না। আপনারা এরকম অসংখ্য অভিযোগ জানার পরেও কেন চুপ হয়ে আছেন আমরা জানি না। আপনারা দেখেছেন উত্তরের মেয়র কারা নিয়োগ দিয়েছে, সেটাও কিন্তু অনেকবার পেপার পত্রিকায় আসছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, তাও কিন্তু সরকার থেকে কোন রকম আমরা সহযোগিতা পাইনি। অতএব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের ত্যাগ, শ্রম, রক্ত, ঘামের উপর ক্ষমতার মজতে বসেছে, আপনারা 1500 শহীদ এবং 30,000 আহতদের রক্তের সাথে বেইমানি না করে এই দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যেই প্রত্যয় নিয়ে চেয়ারে বসেছেন, সেই প্রত্যয়টা লেখে সম্পূর্ণ করে অন্তত আপনারা ক্ষমতাটা ছাড়বেন। অতএব আমরা তাদের বিচার, সুস্পষ্ট বিচার আমরা আশা করি। আমরা আগামী 7 দিন দুদককে আলটিমেটাম দিচ্ছি। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এপিএস সালাউদ্দিন তানভীর, মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এবং সরকার সংশ্লিষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের তদন্ত এবং আমরা যদি সম্পূর্ণ না পাই, তাহলে আমরা দুদকের সামনে আবারও অবস্থান কর্মসূচি নিব এবং 7 দিন পর আমরা দুদক ঘেরাও কর্মসূচি নিব। অতএব আমরা আপোষ করব না।